চুয়াডাঙ্গার দর্শনায় পূর্ণাঙ্গ স্থল বন্দরের মাধ্যমে দেশের অন্যতম সম্ভাবনাময় বাণিজ্য করিডর গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। একদিকে সহজ যোগাযোগ ব্যবস্থা ও সাশ্রয়ী পরিবহন খরচ, আর নেপাল ও ভুটানকে যুক্ত করার বিশাল পরিকল্পনা। সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে দর্শনায় স্থল বন্দরের গুরুত্ব বেড়েছে অনেক। তবে ভারতের সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত এবং স্থানীয় অবকাঠামোগত সীমাবদ্ধতার কিছুটা মন্থর অবস্থায় আছে এই বন্দর পূর্ণাঙ্গ যাত্রা। ব্রিটিশ আমল থেকেই এ অঞ্চলের যোগাযোগের প্রাণকেন্দ্র চুয়াডাঙ্গার দর্শনা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে দর্শনার রেলপথ মাত্র 120 কিলোমিটার। দূরত্ব কম হওয়ায় আর পরিবহন ব্যয় সাশ্রয়ী হওয়ায় এই পথেই স্বস্তি খোঁজেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। আর সে কারণেই রেলপথের সাথে সাথে গুরুত্ব পাচ্ছে সড়ক পথও, গুরুত্ব বাড়ছে দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দরের। বর্তমানে দর্শনা গেদে রুট দিয়ে রেলপথে বছরে আসছে 50 থেকে 60 লাখ মেট্রিক টন পণ্য। এটি শুধু আমদানিতেই সীমাবদ্ধ নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানিতেও রাখছে কার্যকর ভূমিকা। সবচেয়ে বড় সুবিধা ট্রান্সপোর্ট সুবিধা, এবং ট্রান্সপোর্ট ব্যয়ও হবে কম। এই কারণে আমরা ব্যবসায়ীরা সহ সকল শ্রেণী পেশার মানুষ এতে লাভবান হব। আমাদের বাংলাদেশও অনেক রাজস্ব আসবে। বিশেষ করে পাথর যদি আমদানি করা যায় সেই ক্ষেত্রে অনেক সাশ্রয় হবে। দর্শনার বাণিজ্য সম্ভাবনা এখন আর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। পরিকল্পনা রয়েছে এই রুট ব্যবহার করে নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি বাণিজ্য পরিচালনার। তবে সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত এ সম্ভাবনায় খানিকটা অনিশ্চয়তার সৃষ্টি করেছে। একই সঙ্গে থমকে আছে বন্দরের মূল অবকাঠামো নির্মাণ কাজও। এনবিআর এর গেজেট AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রকাশ এবং এডিবি সাসেক কর্মসূচির আওতায় প্রায় 1000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চূড়ান্ত হলেও জমি অধিগ্রহণ ও দৃশ্যমান নির্মাণের গতি এখনো ধীর। দর্শনাকে পূর্ণাঙ্গ ড্রাইপোর্ট করতে এখন প্রয়োজন আধুনিক ড্রাইপোর্ট ও কার্গো টার্মিনাল, অটোমেটেড কাস্টমস ও স্ক্যানার, রাজস্ব ফাঁকি রোধে ও দ্রুত খালাসে অত্যাধুনিক ল্যান্ড কাস্টমস স্টেশন এবং কন্টেইনার স্ক্যানার, কোল্ড স্টোরেজ ও ওয়ারহাউস, প্রশস্ত 4 লেন কানেক্টিভিটি। এ সকল অবকাঠামো নির্মাণ ইতিমধ্যে চলমান রয়েছে। তবে অবকাঠামোগত বাধা ও কূটনৈতিক জটিলতা সত্ত্বেও হাল ছাড়ছেন না সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে ভারত নেপালকে এই রুট ব্যবহারের সুযোগ দিলে এটি হয়ে উঠতে পারে হিমালয় কোলের দেশগুলোর জন্য সমুদ্র বন্দরের সবচেয়ে নিকটতম বিকল্প প্রবেশপথ। স্থলবন্দর কর্তৃপক্ষ এগিয়ে এসে জমি অধিগ্রহণ করে এডিবির এই প্রজেক্টে বাস্তবায়ন করে, তাহলে এই পোর্টের কার্যক্রম শুরু হয়ে যাবে। এর ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের দ্বার উন্মোচন হবে, পাশাপাশি এই দুদেশের বাণিজ্যের দ্বার খুলে যাবে। সঠিক সময়ে সঠিক অবকাঠামো নিশ্চিত করা গেলে দর্শনা শুধু সীমান্ত পেরিয়ে স্থলবন্দরই থাকবে না, পরিণত হবে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ত অর্থনৈতিক হাব হিসেবে। শেখ সাদিক, ওয়ান নিউজ, চুয়াডাঙ্গা।